Assalamu alaikum. Build your personal brand like legends. Strategies from Tony Robbins, Justin Wells and Jasmine Ellick. আজকের এই বইয়ের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে আসলেই কি ক্লায়েন্ট পাওয়া যায়, সেলস জেনারেট করা যায়, অনলাইন থেকে ইনকাম করা যায়, নাকি অলওয়েজ ক্লায়েন্ট হান্টিং এর উপরেই ফোকাস করতে হবে? প্রথমে আমি আপনাদের সাথে এই প্রশ্নের উত্তরটা প্রুফ সহ শেয়ার করতে চাচ্ছি। দেখুন, গতকাল আমি তিনজনের কেস স্টাডি শেয়ার করেছিলাম বিকেল 5টা বাজে। আর এখন 6টা 28-এ নূর রহমান ভাইয়া পেমেন্ট করে আমাকে জানিয়ে দিয়েছেন যে আপু, আমি আপনার 12-in-1 লিঙ্কডইন পার্সোনাল ব্র্যান্ড স্টার্টার প্যাকেজ পারচেস করেছি। দ্যাট মিনস পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে, কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে অবশ্যই 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 হালাল ভাবে আপনি মিউজিক এবং বেপরদা নারী মডেল, আই রিপিট, মিউজিক এবং বেপরদা নারী মডেল ব্যবহার না করার ইনকাম করতে পারবেন। কারণ রিজিক আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য লিখে রেখেছেন। আপনি হারাম, বেপরদা নারী মডেল এবং মিউজিক ব্যবহার করলেই রিজিক আল্লাহ আপনাকে দিবেন, না করলেও আল্লাহ আপনাকে রিজিক দিবেন। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো শুধুমাত্র একটা আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে রিজিক পাচ্ছেন, অন্যটা আল্লাহর অসন্তুষ্টির মাধ্যমে রিজিক পাচ্ছেন। রিজিক নিয়ে আমি চলো কোরআনিক অ্যারাবিক শিখি সিরিজে ধারাবাহিকভাবে লিখছি। ওই কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে চান, কিভাবে বেপরদা নারী মডেল এবং মিউজিক হারাম আমাদের আয়কে অপবিত্র করে ফেলে, 100% পবিত্রও থাকে না, হালাল থাকে না, সেই ব্যাপারে আমার লেখা ওখানে পাবেন ইনশাআল্লাহ। ওকে, এতটুকু ছিল আমাদের ইন্ট্রোডাকশন। আমরা প্রথম 2টি পর্বে জেনেছিলাম তিনজনের কেস স্টাডি এবং আপনার জন্য পার্সোনাল ব্র্যান্ডিং প্রয়োজন কি না, মানে আপনি কি পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য উপযুক্ত কি উপযুক্ত না, সেই ব্যাপারটা ক্লিয়ার করেছিলাম। এখন বাজে সকাল 5টা 48, 10 নভেম্বর। এই ভিডিওটা কবে পাবলিশ করবো আমি আসলে জানি না। এই কথাটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কেন বলি, কন্টেন্ট ক্রিয়েশন করব ক্লায়েন্টের কাজের পাশাপাশি, এই কথাটা শুনলেই আমাদের একটা মনে হয় টাইম ম্যানেজ কিভাবে করব। আশা আছে আজকে আমি আপনাদের সাথে ইনশাল্লাহ 3 থেকে 4টা ভিডিও রেকর্ড করব এখন। সো 1 সপ্তাহের কাজ আমার মোটামুটি 1 ঘন্টার মধ্যে কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা তাহলে তারপরের পেজে চলে যাচ্ছি, 31 পেজে যাব। চলেন একটু 31 পেজে চলে যাই। এই বইটা সহ আরো সুন্দর সুন্দর রিসোর্স পেতে কালেক্ট করতে পারেন আপনার 12-in-1 লিঙ্কডইন পার্সোনাল ব্র্যান্ড স্টার্টার প্যাকেজ। ওকে, ওকে, চ্যাপ্টার 2টা আমরা কভার করেছিলাম, আজকে চ্যাপ্টার 2 এর পরবর্তী পার্টটা কভার করবো ইনশাল্লাহ। ফাউন্ডেশনস অফ পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য তো একটা ফাউন্ডেশন প্রয়োজন। আপনি একটা 10 তলা বিল্ডিং করতে চান, 5 তলা বিল্ডিং করতে চান, তার জন্য কি চট করে আপনি ছাদ ঢালাই দেন, রাইট? তার জন্য আপনি চট করে দেয়াল টানা শুরু করেন, রাইট? রং। আপনি তার জন্য কি করেন? আপনি সয়েল টেস্ট করেন, রাইট? আমি আমাদের বাসার জন্য একটু কাজ করেছিলাম আরো অনেক আগে, তখন অবশ্য আরো ছোট ছিলাম, এত কিছু বুঝতাম না। তো সয়েল টেস্ট করতে হয়, সয়েল টেস্ট করা ইঞ্জিনিয়ারের মাধ্যমে দেখতে হয় যে মাটি আপনার 5 তলা বিল্ডিং এর ভার নেওয়ার মতন ক্ষমতা আছে কিনা। যদি থাকে মাশাল্লাহ, তাহলে আপনার খরচ অনেক কমে যায়, আপনার যে জমিটুকু আছে। আর যদি সয়েল টেস্ট করার পরে দেখা যায় যে আপনার জমিটা 10 তলা 5 তলা বিল্ডিং এর ওজন নেওয়ার মতন, ভার নেওয়ার মতো সক্ষমতা নাই, তাহলে কি করা প্রয়োজন হয়? তাহলে আপনাকে পাইলিং করা প্রয়োজন হয়, গাছ লাগানো হয়, বা বিভিন্ন ধরনের অনেক বড় বড় খাম্বা বলে, ওগুলোকে মাটিতে পোঁতা হয়। কেন? মাটিটাকে শক্ত করা হয়। একটা বিল্ডিং করার জন্য যদি আপনার সয়েল টেস্ট করা প্রয়োজন হয়, তাহলে আপনি একটা আপনার ব্র্যান্ডিং করবেন, আপনার নিজেকে জানার প্রয়োজন নাই? অফকোর্স আপনার নিজেকে জানার প্রয়োজন আছে। এখানে আমি অলওয়েজ
একটু কোরআনকে অ্যাড করব, কারণ আমার কনসেপ্টই হচ্ছে কোরআনের সাথে ব্র্যান্ডিংকে যোগাযোগ করিয়ে দেওয়া। ঠিক তেমনি ভাবে ইমান, আপনার ইমান, আপনি মনে করেন আপনি অনেক বড় ইমানদার, বাট আপনি যদি একটু টেস্ট করেন যে আপনার ইমানের লেভেল কোথায়, তাহলে বুঝতে পারবেন যে না, আপনি আসলে কোন জায়গায় আছেন, আল্লাহর সাথে কানেকশনটা আপনার কোথায়। এতটুকু পড়ার পরে আপনি যদি মনে করেন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং জন্য রেডি, তাহলে পেন অ্যান্ড পেপার নিয়ে বসবেন। আই রিপিট, পেন অ্যান্ড পেপার। কোনো ডিজিটাল অ্যাপস কাজে দিবে না, কারণ পেন অ্যান্ড পেপার, এই যে দেখেন, আমি আপনাদের জন্য শুধু বলছি না, আমি নিজে কাজটা করেছি, ডিটেলে দেখাবো আপনাদের সাথে, বাট আমি দেখালাম যে ইয়েস, আই হ্যাড ডান দিস বিফোর সেইং টু ইউ। ওকে, পেন অ্যান্ড পেপার নিয়ে বসেন। আমি বিজনেসের স্টুডেন্ট ছিলাম, অনার্স মাস্টার্সে, এসএসসিতে, সো এইচএসসিতেও। শর্ট অ্যানালাইসিস একটা বিজনেস করার জন্য প্রয়োজন করে। শর্ট অ্যানালাইসিস করে কি বোঝা হয় যে আপনার বিজনেসের স্ট্রেংথ কোনটা হবে, উইকনেস কোনটা হবে। যে স্ট্রেংথ, দেন উইকনেস, দেন অপরচুনিটি কি হবে, দেন দেন থ্রেট কি হবে, এই বিষয়টা আপনাকে করতে হয়। ওকে, তাহলে আমরা যদি শর্ট অ্যানালাইসিস করতে চাই, তাহলে তো আমাদেরকে ব্র্যান্ডিং করব, তার জন্য কি আমাদের শর্ট অ্যানালাইসিস করার প্রয়োজন নাই? তো আমাদের তো তার জন্য শর্ট অ্যানালাইসিস প্রয়োজন আছে, রাইট? তাহলে আমরা এরকম শর্ট অ্যানালাইসিস করব এখন। কিভাবে করবেন শর্ট অ্যানালাইসিস? খুব সিম্পল। প্রথমে একটা পেন অ্যান্ড পেপার নিয়ে এভাবে একটা ছক করবেন। আমি একটু কমিয়ে পুরোটা কাগজ একবারে দেখাচ্ছি। এরকম করবেন, জাস্ট ডু ইট, নাইকি। ওকে, তারপরে কি করবেন চলেন একটু ডিটেইলে দেখাই আপনাদেরকে এখন। আপনার উইকনেস গুলো লিস্ট করবেন। যা কিছু আছে, আপনি ফোকাস রাখতে পারেন না, আপনি আপনি ডিস্ট্রাক্টেড হয়ে যান, আপনি কোনো প্রোডাক্টিভ থাকতে পারেন না, কনসিস্টেন্ট থাকতে পারেন না, কেন পারেন, এই যে পারেন না, এগুলো আগে ফাইন্ড আউট করেন, আমি কি কি পারি না। এই ফাইন্ড আউটটা করলে আপনার জন্য ইজি হবে। যখন আপনি জানবেন যে আমি এগুলো পারি না, কিন্তু আমার তো এগুলো প্রয়োজন, তখন আপনি এগুলোকে কনভার্ট করতে পারবেন উইকনেস টু স্ট্রেংথ। কিন্তু আপনি যদি নাই জানেন আপনার উইকনেস গুলো কি, তাহলে তো পারবেন না বিষয়টা করতে, রাইট? এর আগে আপনি করতে পারেন আপনার স্ট্রেংথ কি, সেগুলো স্কিলস লেভেল কি। আপনি ভালো গ্রাফিক করতে পারেন, ভিডিও এডিটিং করতে পারেন, আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারেন, আপনি আরো অনেক কিছু করতে পারেন, কমিউনিকেশন আপনার ভালো, মেন্টরিং করতে পারেন। এই বিষয়গুলো আপনি আপনার স্ট্রেংথে লিখবেন, দেন উইকনেসে লিখবেন, দেন এবার আসেন অপরচুনিটি। স্ট্রেংথ টু অপরচুনিটি। ওকে, স্ট্রেংথ যদি থাকে, এই স্ট্রেংথের সাথে আসবে অপরচুনিটিস। আপনার অপরচুনিটিস গুলো কি কি? এই যে দেখেন, এআই ফ্যাসিলিটিস হচ্ছে, আপনি কো হোস্টিং ওয়েবিনার করতে পারেন, টেস্টিমোনিয়াল আছে, স্ট্যাটিস্টিক্স আছে। আপনি আপনার স্ট্রেংথ গুলোকে কিভাবে অপরচুনিটিতে কনভার্ট করা যায় সেটা ট্রাই করবেন। ফর এক্সাম্পল, আমি যদি একটু বলি আমার স্কিল গুলো, ওকে আমি একটু পরে বলি, কারণ এখানে আমি লিখিয়ে রাখছি, তো ওখান থেকে আমি আপনাকে দেখাবো ইনশাল্লাহ। এবার আসেন উইকনেস গুলো থেকে থ্রেট গুলো আইডেন্টিফাই গুলো, এগুলোকে মিটিগেট করতে হবে, ওভারকাম করতে হবে, অ্যাভয়েড করতে হবে। ওকে, তো চলুন এটা একটু বড় করে দিতে হবে আপনাদেরকে, না হলে পড়তে পারা যাবে না। আমার স্ট্রেংথ গুলো কি কি ছিল দেখেন। আই অ্যাম সিনসিয়ার, ফোকাসড। আপনারা দেখছেন আমি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে 2 বছর ধরে কথা বলছি, কোরআন নিয়ে 2 বছরের মতো কথা বলছি। চলো কোরআনিক অ্যারাবিক শিখি সিরিজ 137 পর্ব কমপ্লিট করেছি, 137 দিন টানা, একটা দিন আমি গ্যাপ নিইনি। দ্যাট মিন ফোকাস, দূরদৃষ্টি। চলো কোরআনিক অ্যারাবিক শিখি, বা এই যে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমার কিন্তু 2040 সাল পর্যন্ত প্ল্যানিং আছে। আলহামদুলিল্লাহ, নিয়ত আছে আমি কি করতে চাই। এই জন্য আমি ডিস্ট্রাক্টেড হই না। কেউ আহ, মানে ট্রেন্ড এদিকে গেল, ভাইরালিটি এদিকে গেল, এটা সেদিকে গেল, ওটা ওদিকে গেল, আই ডোন্ট কেয়ার অল অ্যাবাউট দোজ, বিকজ আই নো মাই নিয়ত, আই নো মাই ভিশন। ভিশন মিশন এগুলো নিয়ে পরবর্তী পার্টে অনেক কথা হবে ইনশাল্লাহ। দেন প্যাশনস, ধৈর্য ধৈর্য ধৈর্য, সাবরুন জামিল,
এখানে আমি আপনাকে যদি বলি, একটা ছোট্ট সিরাতের ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, সিরাতের ঘটনা চাইতে আরো বেশি সুন্দর আমার কাছে এখন মনে পড়লো, সেই ঘটনাটা শেয়ার করি। হজরত আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে আমরা তো সবাই চিনি, রাইট? ফেরাউনকেও আমরা চিনি। ফেরাউন হচ্ছে সবচেয়ে খারাপ একজন মানুষ, আর হজরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন একজন জান্নাতি নারী ইনশাআল্লাহ। তো তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ। এখন বলেন তো, ফেরাউনের মতন একজন জাহান্নামীর সাথে হজরত আসিয়া রাদিয়াল্লাহু আনহার মতন একজন জান্নাতি মহিলা সংসার করছেন। যখন ফেরাউনের কষ্ট অত্যাচার সহ্য করতে পারছিলেন না, তখন তিনি আল্লাহর কাছে বলেন না, ইয়া রাব, আমাকে ফেরাউনের হাত থেকে বাঁচান। আল্লাহর কাছে বলছেন, আমাকে ফেরাউনের হাত থেকে বাঁচান। এটা বললে খারাপ ব্যাপারটা তেমন নয়, কিন্তু তিনি কি বলছিলেন? তিনি বলছেন, ইয়া রাব, আপনার জান্নাতে আমার জন্য একটা ঘর তৈরি করুন। সুবহানাল্লাহ, কোরআনের আয়াত। তো এটা কতটা পেশেন্স প্রয়োজন চিন্তা করেন তো। অ্যান্ড পাংচুয়াল, আপনাকে অবশ্যই পাংচুয়াল হতে হবে। আপনি কখন কি কাজ করছেন, কেন করছেন, ডিসিপ্লিনড হওয়া প্রয়োজন। পারফর্মার হতে হবে। মোটিভেশন ফেক কাজ করবে না ভাই আমার, বোন আমার। পারসিস্টেন্স, অধ্যবসায়, প্রোডাক্টিভ হতে হবে, কনসিস্টেন্ট হতে হবে। এইখানে আমি আপনাদেরকে দুইটা টার্ম বলবো। প্রোডাক্টিভ অ্যান্ড কনসিস্টেন্ট কিন্তু এক বিষয় না। প্রোডাক্টিভ মানে হচ্ছে আপনারা মনে করেন আজকের দিনে কাজ করে ফাটায় ফেলবো, 16 ঘন্টা কাজ করব। অনেকেই আমাকে বলেন যে আপনারা 16 ঘন্টা কাজ করছেন। ভাই, একদিনে 16 ঘন্টা কাজ করে আপনার ব্রেন কাজ করবে? ফাংশন, ব্রেন তো একটা বিশ্রামের প্রয়োজন আছে। মোবাইল আপনার চার্জ শেষ হয়ে গেলে যদি বিশ্রাম লাগে, আপনার ব্রেনের বিশ্রাম লাগে না? রেস্ট লাগে না? আপনি 16 ঘন্টা কাজ করলে আপনি সালাদ কখন আদায় করেন, আপনি জিকির আজগার কখন করেন, আপনি আপনার আল্লাহর সাথে কানেক্টিভিটি কখন তৈরি করেন? এই যে আমি আপনার জন্য ভিডিওটা তৈরি করছি, এটা অবশ্যই একটা আল্লাহর ইবাদত, কিন্তু আমার ফরজ সালাতের চাইতে বড় ইবাদত এটা নয়। আমার আল্লাহর সাথে কানেক্টিভিটি তৈরির চাইতে এটা বড় ইবাদত নয়। অবশ্যই এটা ইবাদা। অবশ্যই রিজিকের প্রয়োজন আছে, কিন্তু আল্লাহর সাথে কানেক্টিভিটি ছাড়া যে রিজিক দিবে, রিজিকের মালিকের সাথে কানেক্টিভিটি নাই, তো রিজিক কিভাবে আমি পেতে পারি বলেন? তো প্রোডাক্টিভ মানে হচ্ছে, আর কনসিস্টেন্ট মানে হচ্ছে, দুইটাকে একসাথে। প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভ মুসলিম, প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, প্রচুর কোর্স পাবেন আপনি। নফস ম্যানেজমেন্ট, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, লিডারশিপ ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট। ভাই, সব ম্যানেজমেন্টের এক ম্যানেজমেন্ট, ইমান ম্যানেজমেন্ট। ইমান ম্যানেজ করেন, সব ম্যানেজ হয়ে যাবে। আর ইমান ম্যানেজমেন্ট হচ্ছে কনসিস্টেন্ট, আল্লাহর সাথে কানেক্টিভিটি তৈরি করা। কোচেবল, আপনাকে কোচেবল হতে হবে। মানে কেউ আপনাকে শেখালে আপনি শিখবেন। আপনি যদি মনে করেন নো, আই এম রিজিড পারসন, আই নো এভরিথিং, ব্রাদার অ্যান্ড সিস্টার, ইউ নো মোস্ট প্রবাবলি নাথিং। এত বড় মহাবিশ্ব, আল্লাহ রব্বুল আলমিনের নিজামে এত এত সৃষ্টি, তার কি জানি আমরা বলি, বলেন তো? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তবে তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আপনি যদি একটু চিন্তা করেন, তবে আপনি কিচ্ছু জানেন না আসলে। তো আপনাকে জানার চেষ্টা করতে হবে। কেউ যদি আপনাকে শেখানো, সঠিকটা শেখানো, বোঝার চেষ্টা করতে পারে। এখানে আমি আপনাকে একটা বিষয় বলবো। ছাঁকনি, চা খান নিশ্চয়ই, রাইট? চাটা কিভাবে তৈরি করে তো জানেন। দেন তারপরে আমরা যখন কাপে ঢালি, কি একেবারে কেটলি থেকে বা পাতিল থেকে চট করে কাপে বা মগে ঢেলে ফেলি? নট লাইক দ্যাট। আমরা কি করি, একটা ছাঁকনি নেই, তারপর ওই ছাঁকনির মাধ্যমে চা পাতাটাগুলোকে ছেঁকে আলাদা করে রাখি, এবং আমরা শুধু চায়ের যে তরল অংশ সেইটুকু নেই, দুধ চিনি মিক্স করি, অ্যান্ড দেন পান করি, এনার্জেটিক ফিল করি। দিস ইজ হাউ। আপনি অনলাইনে, এই যে আমি ভিডিও বানাচ্ছি, আরো 1,000 2,000 4,000 ভিডিও দেখবেন, ফেসবুকে দেখবেন, লিঙ্কডিনে দেখবেন, হোয়াটসঅ্যাপে দেখবেন, এই গ্রুপ সেই গ্রুপ, ওই গ্রুপ ওই গ্রুপ, ওখানে যেটা বলছে সে সেখানে সেটা বলছে। ওয়েট ভাই অ্যান্ড বোন আমার, ওয়েট। এরকম ছাঁকনি নেন আপনার ভেতরে, অন্তরে, কলবে, কোন বিষয়টা আপনি গ্রহণ করবেন আর কোন বিষয়টা গ্রহণ করবেন না, চা পাতার মতো ছেঁকে ফেলে দিবেন। আপনার কলবের যাওয়ার আগে একটা ছাঁকনি ব্যবহার করুন। ভাইরালিটির পিছনে ছুটবেন না প্লিজ। অ্যান্ড অবশ্যই, কে হালাল উপায়ের কথা বলছে, কে হারাম উপায়ের কথা বলছে, ট্রেন্ডের পিছনে ছুটবেন না। সব ট্রেন্ড ভালো নয়। কোরআনের একটা আয়াত আমার এখন মনে পড়ছে না, আরবি বাংলাতে কোট করে বলছি।
অল্প সংখ্যক, এই শব্দটা দিয়ে যদি একটু সার্চ করেন তাহলে দেখবেন অল্প সংখ্যক লোকরা জান্নাতি, অল্প সংখ্যক লোকরা কৃতজ্ঞতা প্রকাশ করে। এই অল্প সংখ্যকের দলে হওয়ার চেষ্টা করেন। সবাই যা করে, সবাই যে ট্রেন্ড ফলো করে সেইভাবে যদি হন তাহলে প্রবলেম। তাহলে ওই অল্প সংখ্যকের দলে না দুনিয়াতে না আখিরাতে। ইভেন এই যে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কথা বলছি না, এই পার্সোনাল ব্র্যান্ডিংও দেখবেন বেশিরভাগ মানুষ করতে টপ 1%। 100 জন মানুষ ব্র্যান্ডিং শুরু করে, 1 to 10% মানুষ কাজ করে, এবং 1% মানুষ টপে যায়, 10% মানুষ কাজ করে, আর 90% মানুষ ঝরে যায়। দ্যাট মিনস বেশিরভাগ মানুষ ঝরে যায়। এটা দুনিয়াতে যেমন সত্য, আখেরাতে তেমন সত্য। সো এই ব্যাপারটা সেলফ লার্নার। আপনাকে কেউ কিছু করে দিবে, খাইয়ে দিবে, একেবারে ফিডিং করবে আপনাকে ফিডার দিয়ে, স্পুন ফিডিং, এই ব্যাপারটা চিন্তা করবেন না প্লিজ। এই যে আপনি অনেকেই বলবেন আপু ডিসকাউন্ট দেন, টাকা নাই তাই কি নিতে পার, ভাই প্রবলেম নাই তো, আমি আপনাকে ফ্রিতেই দিচ্ছি, নেন, শিখেন, অ্যাপ্লাই করেন, এরপর আমার জন্য একটু দোয়া করেন, তবেই হবে। সবাইকে পেড সার্ভিস নিতে হবে নট লাইক দ্যাট, সবাই ফ্রি সার্ভিসের জন্য ভালো করবে নট লাইক দ্যাট। আপনি বুঝেন আপনার জন্য কোন সার্ভিসটা ভালো। এই বিষয়টা আমি আপনাকে দেখাচ্ছি, এটা কিন্তু ফ্রি থেকে নেওয়া। আমি আপনাকে যেই বিষয়টা এখন দেখাচ্ছি, বিলিভ ইট অর নট, আপনি অনলাইনে গিয়ে সার্চ দেন টনি রবিন্স এই বিষয়টা শেখানোর জন্য মিনিমাম $1000 ওয়ান ওয়ান কনসালটেশনের চার্জ করে। এবং তিনি যখন গ্রুপ কোচিং করান, গ্রুপ কোচিং এ তিনি $500 উপরে চার্জ করেন। আপনি অনলাইনে গিয়ে সার্চ করে দেখতে পারেন, আমি বলে দিলাম আপনাকে, বিকজ অফ আমি তাদেরকে রিসার্চ করেছি। আমি আপনাকে সেটা ফ্রিতে দিচ্ছি মাত্র $750। এরপর আপনার কাছে টাকা নেই, ইটস ওকে, ফ্রিতে নিয়ে নেন। উনি ইংরেজিতে বলে, আমি আপনাকে বাংলায় বলছি, কোরআনের রেফারেন্স দিয়ে বলছি, নিয়ে নেন। ওকে, সেলফ রিয়েলাইজেশন থাকতে হবে, সেলফ অর্গানাইজড হতে হবে। মানে আমি আমার মধ্যে আলহামদুলিল্লাহ এই পার্ট গুলো আছে। কারণ ছোটবেলা থেকে আমি প্রচুর স্ট্রাগলের ভিতরে দিয়ে গিয়েছি, তো এইগুলো আল্লাহ রবুল আলমিনের একটা নিজাম হলো, একটা সুন্নত হলো। আল্লাহ রবুল আলমিন আপনাকে কিছু যদি কষ্ট দেয়, তার অপর প্রান্তে এত 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 বেশি নিয়ামত দিবেন, সুবহানাল্লাহ। সেই নিয়ামত দিয়ে আপনার জীবনটাকে সুন্দর করে দিবেন। আমরা শুধু স্ট্রাগলটা দেখি, তো এই জন্য আল্লাহর নিয়ামত গুলো দেখতে পাই না। আমার লাইফে প্রচুর স্ট্রাগল আছে, কিন্তু বিলিভ ইট অর নট, ওই স্ট্রাগলের জন্য আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ওই স্ট্রাগল গুলো আল্লাহ আমাকে দিছেন বলেই আল্লাহ আমাকে তার হৃদায়তের নিয়ামত দিছেন। হৃদায়ত অনেক বড় জিনিস, সবার ভাগ্যে এটা জোটে না। দেন সেলফ কমিটেড, এই পার্টগুলো যে বলছি এটা যে কতটা সত্য, এগুলো আপনি জানতে পারবেন আমার পরবর্তী ভিডিওগুলোতে। এই বইটার মধ্যে সবগুলো লেখা আছে। ফার্স্ট অ্যাকশন টেকার, টেক অ্যাকশন নিতে হবে। ভিডিওটা দেখছেন, দেন ফালায় রাখবেন না। দুইটা অ্যাকশন নেওয়ার আছে আপনার। আপনি যদি ফ্রিতে নেন তাহলে এটা ভিডিওটা পজ করবেন, পজ করে আমি যেভাবে খাতা কলম নিতে বলছি নিবেন। এখানে আমি যা যা লিখছি এগুলোই লেখেন প্লিজ। পরবর্তীতে আপনি ফাইন্ড আউট করেন আপনার কোনটা উইকনেস, কোনটা স্ট্রেংথ, কি আছে কি নাই, সমস্যা নেই, পরে আপনি এটাকে আপনার মতো অর্গানাইজ করেন আপনার মধ্যে কি আছে কি নাই। কিন্তু এখনই পজ করে খাতা কলম নেন, অথবা ভিডিওটা সেভ করে রাখেন, সুন্দর মতো ঠান্ডা মাথায় কাগজ কলম নিয়ে বসে আধা ঘন্টা। আমি আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি এখন, এই পুরোটা জার্নি কমপ্লিট করতে আমার 6 মান্থ লাগছে, 6 মান্থ, আই রিপিট। তো আমার যে বিষয়টা শিখতে 6 মাস সময় লাগছে, আপনাদেরকে সেই বিষয়টা শেখাতে আমার কি 6টা দিন সময় লাগার কথা নয়? আপনার কি সেই কাজটা করতে অন্তত 6টা সপ্তাহ লাগার কথা নয়? আপনি 6টা সপ্তাহ দিন, আমি 6 মাস দিছি আমার সারা জীবন, আলহামদুলিল্লাহ। এই ব্যাপারগুলো নিয়ে স্ট্রাগল করতে হবে না। আই নো হোয়াট আই ওয়ান্ট অ্যান্ড হোয়াই আই ওয়ান্ট, হাউ আই ওয়ান্ট। ওকে, নো মাল্টিটাস্কিং, মাল্টিটাস্কিং করা যাবে না। কাজ কমপ্লিট করেন, যেমন আমি আজকে 3টা 4টা ভিডিও এখন বানাবো, এগুলোর ডেসক্রিপশন আরেক সময় লিখবো, তারপরে থাম্বনেল গুলো আরেক সময় ডিজাইন করব, দেন পাবলিশ আরেক সময় করব হয়তো। তো পার্ট 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 করে কাজ করব। এখন সব করতে হবে, এখন এটা এটা না, না, এইভাবে কাজ করা যায় না। সেলফ গ্রোথ টেকার, ওকে, এক্সিলেন্ট রাইটিং স্কিল যদি থাকে আপনার, সেটা, আমি এক্সিলেন্ট রাইটিং স্কিল বলতে এখানে যেরকম সুন্দর করে লেখা দেখছেন, এটা আমার লেখা না প্লিজ, আমার এক বোনের লেখা, শারমিন আপু জাজাকিল্লাহ খাইরান। আপুকে আমি লেখাগুলো দিয়েছিলাম, দেন আপুর হাতের লেখা হ্যান্ড রাইটিংটা খুব সুন্দর, বাট লেখাগুলো আমার হাতের লেখা একটু পচা। তো আপুকে দেওয়ার পর আপু এই কাজটা করে দিয়েছেন। কিন্তু
এই যে এক্সিলেন্ট রাইটিং স্কিল বলতে আমি বোঝাতে চাচ্ছি, আমি যে কপি রাইটিং করি সেই ব্যাপারটাকে। ক্লিয়ার কমিউনিকেশন স্কিল, আমি যে আপনাদের সাথে কমিউনিকেশন করছি। পজিটিভ অ্যান্ড গ্রোথ মাইন্ডসেট। চিপ ডোপামিন রেসিস্টেন্ট, মানে ভাইরালিটি, একটা রিলস দেখতে হবে, একটা ভাইরাল টপিকে কথা বলতে হবে। এই যে এখন নির্বাচন আসছে, সবাই নির্বাচন, ভাই ওইটা ভাইরাল একটা টপিকে পোস্ট দিয়ে আপনার ইমান আমলের কি উপকার হচ্ছে বলতে পারেন? একজন মুমিন সব সময় মাথায় রাখবে তার অ্যাকশনের মধ্যে ইমানের কোনো উন্নতি হচ্ছে কিনা। ভাইরালিটি মানে আপনি এটা করলে ওটা করবেন, আমি এখানে একটা বলি ব্যাপার ব্যাপার, সেটা হচ্ছে নজরুল ইসলাম, তিনি এখন রাজনীতিতে আছেন। একটা কথা বলছিলেন, হায় আল্লাহ, আমি যদি দেশের ক্ষমতা পেতাম, দায়িত্ব পেতাম, তাহলে মন দিয়া দেশের কাজ করতাম। এই কথাটার পরে উনি তো এখন সেরকম কোনো কাজ করছেন না, উনি খুবই বাজে দেশের দায়িত্ব পালন করছেন হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে। আমি সে ব্যাপারে যাচ্ছি না, যদিও গেলে কোনো প্রবলেম নাই, কারণ দে আর নট ডুইং দ্য রাইট ওয়ার্কস ফর আওয়ার কান্ট্রি। তারা এক কথায় যদি বলি, আমাদের হক নষ্ট করছে, আখেরাতে জবাব দিতে হবে। ছাড়বো না তো, আমি বললাম আমি ছাড়বো না, আপনি ছাড়বেন কিনা আপনার ব্যাপার, আমি ছাড়বো না। আমার হক সে নষ্ট করছে। একটা সুন্দর রাষ্ট্রে বসবাস করার অধিকার আমার আছে, আল্লাহ আমাকে সেই অধিকারটা দিয়েছেন, সেই হক আমি পাচ্ছি না, আমি আখিরাতে এদেরকে ছাড়বো না। ওকে। তো এখন অনেকে লিখতেছে, হায় আল্লাহ আমি যদি এটা করতাম ওটা হয়ে যেত, হায় আল্লাহ আমি যদি গ্রাফিক ডিজাইন করতাম, ক্লায়েন্ট পেতাম এটা। ভাইয়া, আপু, হায় আল্লাহ এটা রসিকতা করার শব্দ না, এই শব্দের অনেক ওজন। এটা ভাইরালিটির জন্য কেউ একটা বলছে, তার কথাকে ধরে ধরে মার্কেটিং এর ট্রেন্ডে ফেলার কথা না। এটা, এই শব্দের অনেক ওজন, কথাটার মিমস বানানোর কথা না, এই শব্দটার অনেক ওজন। আমাদেরকে বুঝতে হবে কোন শব্দ কখন কিভাবে ব্যবহার করি আমরা। শব্দ, কথা খুব পাওয়ারফুল। আপনার শব্দ আপনাকে ইমানের, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটা শব্দ বলছেন, আপনার ইমান মজবুত হলো, আপনি কাফের থেকে মুসলিম হয়ে গেলেন। আবার আপনি যখন এর উল্টো বলবেন, আল্লাহর সাথে শিরক করবেন, আপনার ইমান চলে যাবে, আপনি কুফরে জড়ায় যাবেন, আপনি কাফির হয়ে যাবেন। তো মুখের শব্দের পাওয়ার এতটা, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা বুঝি না যে মুখের শব্দ, আমরা যে কথা বলি এটা পাওয়ার অনেক। ইফিসিয়েন্ট মানি অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট, আলহামদুলিল্লাহ। দেন কাম, কুল, হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি পার্সোনালিটি, এগুলো আমার স্ট্রেংথ। এবার আসেন উইকনেস, মাঝে মাঝে সেলফ ডাউট, আলহামদুলিল্লাহ এখন নাই, এটা তো 1.5 বছর আগের লেখা, তো তখন ছিল। নো গাট ফিলিং, এখন আলহামদুলিল্লাহ গাট ফিলিং আছে। ওকে। আচ্ছা, ওয়াজ ছিল যখন আমি এই যে লেখাগুলো লিখি নাই, তখন এগুলো ছিল। নো অ্যাডাপ্টেবিলিটি, লিমিটেড এক্সপিরিয়েন্স, ল্যাক অফ কনসিস্টেন্সি, ট্র্যাপ অফ পারফেকশনিজম। ট্র্যাপ অফ পারফেকশনিজম এখনো আছে একটু একটু, তবে আগে চেয়ে কম। লুপ অফ ফিক্সড মাইন্ডসেট আগে ছিল, এখন নেই আলহামদুলিল্লাহ। টু মাচ প্রোকাস্টিনেশন আগে ছিল। নো স্পেসিফিক গোল টু অ্যাচিভ, ওয়ান টু লিভ এ কমফোর্ট জোন। আমি যখন কন্টেন্ট রাইটিং করতাম তখনকার কথা বলছি, এটা 2020 থেকে 2023। ফিয়ার অফ পাবলিক ক্রিটিসিজম অ্যান্ড জাজমেন্ট, অ্যান্ড ডোন্ট নো হাউ টু স্টার্ট পার্সোনাল ব্র্যান্ডিং, এগুলো ছিল আগে। আই স্টিল হ্যাভ দ্য উইকনেসেস, আমি ক্যামেরায় আসবো না কখনো ইনশাল্লাহ। অ্যান্ড পোর টেকনিক্যাল স্কিল, আমার টেকনিক্যাল স্কিল একটু এখনো প্রবলেম আছে। ওকে। এবার আসেন অপরচুনিটি, পাবলিশড ওয়েল রিসার্চ অ্যান্ড ফরম্যাটেড কন্টেন্ট, এটা আমার অপরচুনিটিস পারি। শেয়ার 100% অফ হোয়াট আই নো টু গেট ফলোয়ার্স, ডিড ইট ফর ইউ থ্রো বুকস লাইক দিস। এই যে বইটা, এরকম আরো অনেকগুলো বই আছে এখানে। আপনি মূলত 4-5টা বই পাবেন আমার এই 12-in-1 লিঙ্কডইন পার্সোনাল ব্র্যান্ড স্টার্টার প্যাকেজ, এবং সবগুলো এরকম অ্যাকশনেবল, কোনো থিওরি না। ট্রেন ইউ ইন এ ব্যাচ ওয়ার্কশপস, আমি 3টা কোর্স রান করি ইতিমধ্যে। ডু ইট উইথ ইউ 1-1 কনসালটেশন। আমি এখন বর্তমানে প্রোডাক্টিভিটি, অফার ক্রিয়েশন, ক্লায়েন্ট বায়ার পার্সোনা তৈরি করা, এবং আরো অনেকগুলো বিষয়ে 1-1 সার্ভিস দিয়ে থাকি। আপনাদের সাথে এখনই বলে দিচ্ছি, প্রাইস 2,500 টাকা বর্তমানে আছে, ভবিষ্যতে বাড়বে কমবে কি হবে সেটা ভবিষ্যতে জানে, বাট এখন আপাতত প্রাইস 1 ঘন্টার জন্য আমার 1-1 কনসালটেশনের 2,500 টাকা। আর এই সার্ভিসটা আপনি পাচ্ছেন মাত্র 750 টাকায়। ইভেন আপনি যদি আমার 1-1 কনসালটেশন নেন, তাহলে এই 12-in-1 লিঙ্কডইন পার্সোনাল ব্র্যান্ড স্টার্টার প্যাকেজ গিফট হিসেবে, হাদিয়া হিসেবে আমি আপনাকে ফ্রিতেই দিব। থ্রেড, টিপিক্যালি দেয়ার্স জিরো মাইনর থ্রেডস, আলহামদুলিল্লাহ, অল প্রেজ গো টু আল্লাহ। 2 copies of this book are pre-sold.
আমি এই কত প্রি সোল্ড লুক এট দিস ওয়ার্ড, যখন আমি এই বইটা লিখছিলাম তখন লিখতে লিখতে এই বইটার 2টা কপি সেল করেছিলাম। আলহামদুলিল্লাহ। এটা ছিল আপনার ব্যাপার। এবার অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস অ্যানালাইসিস ফ্রম মাই 304 ডেজ এক্সপিরিয়েন্স, এই পার্টটা নিয়ে আমি আগামী পর্বে কথা বলবো ইনশাল্লাহ। ওকে, যারা সার্ভিসটা নিতে চাচ্ছেন তারা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে নিতে পারেন, আর যারা পারছেন না, আই রিপিট, তারা এই ভিডিওগুলো থেকে আপনারা আপনাদের ব্র্যান্ড গ্রো করেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।